হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। তো দিনটা হচ্ছে রবিবার। আমি এদিকে হাফ রেডি হয়েছি, এখনও পুরোপুরি রেডি হইনি। আর আমি আর সানিয়া চলে গিয়েছিলাম ফুড গার্ডেনে। অনেক দিন ধরে আমাদের প্ল্যান ছিল, তবে এটা ওটা করে আমাদের আর যাওয়াই হচ্ছিল না। তো ফাইনালি আমি আর সানিয়া ঠিক করলাম যে না, যাওয়া যাক একসাথে। তো আমি পৌঁছে গেছি, সানিয়া এখনও আসেনি। তো আমি ভেতরে গিয়েই ওর জন্য ওয়েট করছি। যদিও খুব বেশি সময় নেয়নি, খুব তাড়াতাড়ি চলে এসেছে। আর আমি ওর জন্য গিয়ে অপেক্ষা করছি। আর জায়গাটা পুরোটাই ফাঁকা ছিল। তো আমি এখন বসে রয়েছি, ও আসবে, তারপর আমাদের আড্ডাটা জমে উঠবে। আর এদিকে দেখো অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর। যদিও এখানে আমার বহুবার আসা, কিন্তু তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম এই ভেতরকার অ্যাম্বিয়েন্সটা। দেখো খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন। বেশ ভালো জায়গাটা। আর এখানেই না গীতা জয়ন্তীর অনুষ্ঠান হয়েছিল। আর ওটা ব্যাকইয়ার্ডে হয়। আমরা আজকে ভেতরে বসলাম, আর দেখো কথা বলতে বলতে সানিয়া চলেও এলো। বেশি না, 10-15 মিনিটের মধ্যে ও চলে এসেছে। খুব একটা আমাকে বসতে হয়নি। তারপর যা হয় আর কি, দুই বান্ধবী মিলে বসেছি, প্রচুর গল্প। তার সাথে যখন রেস্টুরেন্টে এসেছি, মেনু তো কিছু ঠিক করতেই হবে। তো আমরা দুজন মেনু ডিসকাশন করছিলাম যে কি নেওয়া যেতে পারে আজকে। আমাদের তো খুব একটা এখন দেখা হয় না, খুব কমই দেখা হয়। তো অনেক দিন ধরে প্ল্যান ছিল, আসবো আসবো করে কোনো কারণেই কোনোভাবেই আসা হচ্ছিল না। তাই ফাইনালি আসলাম। আর দেখো বলতে বলতে চলেও এলো। প্রথমেই আমরা নিয়েছিলাম ভার্জিন মজিটো, যেটা আমার আর সানিয়ার দুজনেরই ভীষণ ভালো লেগেছে। আর খুব ভালো ছিল ভার্জিন মজিটোটা। তো প্রথমেই নিয়ে নিলাম। আর দেখো এখানে আরেকজন সেলফি তুলতে ব্যস্ত। যে বললাম যা হয় আর কি। দেখা যেহেতু খুব কম হয়, তাই যখনই দেখা হয়, যখনই আমরা একসাথে হই, তখন প্রচুর প্রচুর ছবি তুলে রাখি, একদম স্মৃতি হিসেবে। তো বেশ ভালো লাগে। আর সেদিনকে সন্ধেটাও ভীষণ ভালো কেটেছে। আর এদিকে দেখো খাওয়ার আগে ছবি তোলা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ। তো সেটা সব করা হয়ে গেল। এরপর এখানে চলে এলো চিকেন ললিপপ। এনারও ফটোশ্যুট ডান, এবার খাওয়া দাওয়ার পালা। আমরা দুজনে সেদিন অনেকটা সময় কাটিয়েছিলাম নিজেদের মতন করে, অনেক গল্প গুজব আড্ডা, বেশ ভালো একটা সন্ধে আমরা কাটিয়েছিলাম। আমরা তো সামনাসামনি বসেছিলাম, কিন্তু সামনাসামনি বসার পর খুব একটা ভালোভাবে আমরা নিজেরা গল্প করতে পারছিলাম না। তাই জন্য কি করলাম দেখবে, একদম পাশাপাশি গিয়ে বসলাম, যাতে সুন্দরভাবে গল্প করতে পারি। একদিকে চলছে প্রচুর গল্প আড্ডা হাসাহাসি, আর আরেকদিকে চলছে আমাদের খাওয়া দাওয়া। সব মিলিয়ে সন্ধেটা জমে উঠেছে। এখানে চিকেন ললিপপ আর ভার্জিন মজিটো দুটো একসঙ্গে খাওয়া চলছে, আর আমাদের চলছে প্রচুর গল্প। আর একটা কথা না বললেই নয়, আমাদের বন্ধুত্ব সানিয়ার আর আমার বন্ধুত্ব একদম ক্লাস 5 থেকে, একদম ছোটবেলা থেকে স্কুলের বন্ধু আমার। আজ প্রায় 13-14 বছর হয়ে গেল ওর সঙ্গে আমার বন্ধুত্ব। আর একই রকমভাবে আমাদের বন্ধুত্বটা রয়ে গেছে। কোনোদিন কোনো ঝগড়া, কোনোদিনও কোনো মনোমালিন্য, কোনো কিছুই হয়নি আমাদের মধ্যে। এটা একটা দারুণ ব্যাপার। এরকম সচরাচর দেখা যায় না। বন্ধু-বান্ধবী থাকলে একটু মতের অমিল হয়, একটু মাঝে মাঝে মন কষাকষি হয়, মনোমালিন্য হয়। তবে আমাদের মধ্যে সেসব কোনো দিনও কিচ্ছু হয়নি। তো এটা একটা আমাদের বন্ধুত্বের মধ্যে একটা প্লাস পয়েন্ট, যে সানিয়ার আর আমার, যে আমাদের মধ্যে কোনোদিনও খারাপ লাগা, ঝগড়া কোনো কিছুই ছিল না। আর এখনো পর্যন্ত নেই, আর আশা করছি আগামীতেও থাকবে না। আর আমাদের বন্ধুত্বটা আজীবন থেকে যাক, এটাই আমরা চাই। আর এদিকে আমাদের ফিশ ফ্রাইও চলে এসেছে। আর ফিশ ফ্রাইয়ের সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, এটা কম্বোতে ছিল। তো খেতে খেতে আমাদের আড্ডা দারুণ জমে উঠেছে। আর আমরা দুজন থাকলে আমাদের আর কাউকে লাগে না, আমরা নন স্টপ বকতে থাকি। একদম কোথা থেকে শুরু করব, কোথা গিয়ে শেষ করব, সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। তবে আমাদের চলতে থাকে একটার পর একটা গল্প, একটার পর একটা টপিক। তো এভাবেই আমার মনে হয় সব বন্ধু বান্ধবদেরই এরকমই হয়। যেহেতু রেস্টুরেন্ট, সেখানে গান বাজছিল, আর যার কারণে ভয়েস দিতে হচ্ছে।
আর ওই যে বললাম আমাদের হাজার একটা গল্প থাকে, কোথা দিয়ে যে সন্ধেটা কেটে গেল, সময়টা কেটে গেল আমরা বুঝতেই পারিনি। আসলে অনেক দিন পর পর এরকম একসাথে সময় কাটানোর সুযোগ পাই, তাই একেবারে মনটা ভরে যায়। আমাদের চিকেন ললিপপ আর ফিশ ফ্রাই শেষ হতে না হতেই চলে এলো মেন কোর্স। আর মেন কোর্সে আমরা নিয়েছিলাম মশালা কুলচা, আর এদিকে রয়েছে বাটার চিকেন, যেটা খেতে বেশ ভালো ছিল। আর আমাদের হাসি দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা কতটা নিজেদের মতন করে খুব সুন্দর সময় কাটিয়েছি। আর এদিকে সানিয়া আমাকে সার্ভ করে দিচ্ছে, কারণ চিকেন ললিপপটা আমি ওকে সার্ভ করেছি, তাই ও বললো আমি এটা সার্ভ করে দিচ্ছি। আমাদের খাওয়া দাওয়া পর্ব তো শেষ, এবার ব্যাকইয়ার্ডে আমরা এলাম। আর এই জায়গাটা আমি অনেকবারই এসেছি, তোমরা দেখেছো আমার ভ্লগে। আর এখানেই গীতা জয়ন্তী অনুষ্ঠানটা হয়েছিল। আর এদিকে যে বসার জায়গাগুলো আছে, তো সানিয়া বলল চল একবার ছবি তোলা যাক, তো এসেছি ছবি তুলতে। জায়গাটা না বেশ খোলামেলা, তো বেশ ভালো লাগে। তো আমরা এখানে কিছু ছবি তুললাম। তো আমরা এখন ঘড়িতে বাজছে 8:30, 8:45 বেজে গেছে, আমরা এবার বেরোবো। তো আমরা এই ব্যাকইয়ার্ডে এলাম কয়েকটা ছবি তুলবো বলে। আর এত ভালো লাগে এই জায়গাটা, খোলামেলা জায়গা তো বেশ ভালো লাগে। বাট আমরা আর বসলাম না, এখানে অনেকেই আছে যার জন্য আমরা ভেতরে বসলাম। তো এখন এসেছি ছবি তুলতে। তো আমাদের খাওয়া দাওয়া পর্ব তো মিটে গেছে, তোমরা দেখলে। তো এখন যার জন্য এখানে এসেছি। আর আমাদের সামনেই বেশ অনেকগুলো ফ্রেন্ডের গ্রুপ এসেছে, মানে অনেকগুলো এসেছে। তো ওনারা বেশ সুন্দর মজা করছে, বেশ ভালো লাগছে দেখে, তাই না বল? অনেকদিন পর রিউনিয়ন তো, এরকম তো চট করে দেখা যায় না। একদমই তাই, একদমই তাই। তো ওকে চলো, এবার আমাদের তো সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। এবং এখন এই টুকটাক একটু ছবি টবি তুলি, একদম তুলে একটু টুকটাক রিলস টিলস করে আমরা বেরিয়ে যাবো। অন্য একদিন হবে, আবার অন্য একদিন হবে। তো আমাদের সফর শেষ, খাওয়া দাওয়া শেষ, ছবি তোলা শেষ হলো। একদম ভালো একটা সন্ধে কাটলো। আবার হবে তো? একদম হবে, কেন হবে না, আবার হবে, খুব তাড়াতাড়ি আবার হবে। তো এই হচ্ছে পেছনে আমার রয়েছে ফুড গার্ডেন, এখনো বেরোতে পারিনি, এই বেরোলাম, এখন টোটো ধরবো, বাড়ি যাবো। এখন ঘড়িতে বাজছে 9টা, ছবি তোলা প্রেমী মানুষ তো একদম 9:05 বেজে গেছে। চলো টাটা। এখন আমরা টোটোতে উঠে গেছি। বাড়ি গিয়ে খাচ্ছিস তো? না না, বাড়ি খাবো না, কিছুটা পথ আমরা একসঙ্গে যাব, তারপরে আলাদা আলাদা যাব সবাই সবার।